নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিশ্ব রাশির মাসিক রাশিফল অক্টোবর 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে এই মাসে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয়ে মানুষের যা যা প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন, না হলে কিন্তু মিস করবেন। এই ভিডিও দেখে কিন্তু আপনার উপকারেও আসবে। আর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই অক্টোবর শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতিটা অনেকটা থাকবে এরকম, অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, ষষ্ঠে থাকছে শুক্র, এবং পঞ্চমে রবি, বুধ, কেতু। রাশির দশম ভাবে থাকছে শনিদেব এবং একাদশে থাকছে রাহু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, যাদের প্রশ্ন স্বাস্থ্য নিয়ে তাদের প্রথমে আমি যেটা দেখব, কারণ স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কে না শুক্র কোথায় আছে? শুক্র ষষ্ঠভাবে নিজের ঘরে আছে, কোনো চাপ নেই। এবং 13ই অক্টোবর সপ্তমে কেন্দ্র গিয়ে সে রাশিকে দেখবে, এটাও যেমন বেটার। তার সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতি আপনার রাশিতেই থাকছে এই মাসে। তাই স্বাস্থ্য নিয়ে বলবো এই মাস আপনার কোনো চিন্তা নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। বন্ধুরা, আপনাকে ভয় দেখানো বা আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলা নয়, পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন আমি সেটাই তুলে ধরি। তো যেই সময় আপনার ঠিকঠাক থাকবে যে বিষয়, সেটা আমি অবশ্যই ঠিকই বলবো। বন্ধুরা, আপনার রাশিতে বৃহস্পতি, তার মানে আপনার মধ্যে কোনো হেলথ ইস্যু যদি আগে থেকে থাকে, কোনো স্বাস্থ্য নিয়ে আপনি অনেক ভুগছেন, তাহলে এই মাস আপনার জন্য অনেক বেটার, কারণ এইটা আপনার কিন্তু অনেক বেটার ফল দেবে। এরপরে বিষয়ে আসবো, যারা পড়াশুনো করছেন, বিদ্যার্থীরা রয়েছেন, তারাও তো অনেক বিশ্রাশির জাতক জাতিকা বহু রয়েছে। তো তাদেরও কিছু প্রশ্ন থাকে, তারা কোনো এক্সাম দিতে চাইছে, কোনো ইন্টারভিউতে যেতে চাইছে, কোনো অ্যাডমিশনের জন্য কাউন্সিলিংয়ে যাচ্ছেন, কোনো ভালো কলেজ পাওয়ার আশায় আছেন, তো তাদের এই মাস কতটা দিচ্ছে ভালো। বন্ধুরা, শিক্ষা বিচার করা হয়তো পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ পঞ্চমেই থাকছে, সঙ্গে থাকছে রবি। বন্ধুরা, সরকারি চাকরির জন্য অনেকেই প্রশ্ন করেন, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের এক্সাম যদি থাকে এই মাস অবশ্যই বেটার, বিশেষ করে 17ই অক্টোবরের মধ্যে। এরপরেও কিন্তু বুধের অবস্থান যেহেতু ভালো রয়েছে, আপনাকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক অনেক বেটার ফল দেবে, এবং আপনি কোনো লক্ষ্য পাবে, আপনি এগিয়ে যাওয়ার জন্য অনেক দিশা আপনার কাছে উপস্থিত হবে। অ্যাডমিশন এক্সাম থাকলে যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, কেতু যেহেতু পঞ্চমে আছে, আপনার মাইন্ড কিন্তু একটু ডাইভার্ট হতে পারে। আপনি যে লক্ষ্যের পিছনে দৌড়চ্ছেন সেখানে কিন্তু কিছু সংশয় থাকবে, ঠিক হবে তো, আমি এগোচ্ছি, আমার ভবিষ্যৎটা ঠিক দাঁড়াবে তো, এই যে কনফিউশন, এটা কিন্তু থাকবে। এটাকে আপনাকে নিজে কন্ট্রোল করতে হবে। এরপরে আসবো, যারা প্রেম ভালোবাসায় এগোচ্ছেন, যারা কাকু প্রপোজ করতে যাচ্ছেন, সেই সব বিশ্ব রাশির ক্ষেত্রে বন্ধুরা এই মাস, বন্ধুরা পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়, পঞ্চমপতি পঞ্চমে রবি যুক্ত। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, কারণ রবি হচ্ছে অ্যাটিটিউড, রবি হচ্ছে জেদ, রবি হচ্ছে আপনার মধ্যে ইগো, এগুলো দেখাবে। কার মধ্যে? আপনার যে সামনের ব্যক্তি রয়েছে তার মধ্যে এইগুলো লক্ষ্য করা যাবে বেশি। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ গ্রহের স্থিতি না ভালো থাকলে আপনি বা করবেনটা কি? যখনই আপনি ঠিককে ঠিক বলতে যাবেন, সেখানে সামনের ব্যক্তিরা গুসা হয়ে যাবে, রেগে যাবে, আপনার সঙ্গে মতভেদ তৈরি হবে। সেক্ষেত্রে নিজেকে কম্প্রোমাইজ করা ছাড়া এখানে কোনো রাস্তা নেই। লাভ রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ, কারণ বুধ পঞ্চমে রয়েছে। সন্দেহ থাকবে, সেটাকে ওভারকাম করতে হবে, তাহলে দেখবেন দুজনের মধ্যে কিন্তু ফিলিং খুব ভালো থাকবে। এটা কিন্তু দেখা যাচ্ছে প্রেম ভালোবাসায় দুজনের কথা ভাবা এবং দুজনের স্যাক্রিফাইস, এগুলো কিন্তু থাকবে। তার সত্ত্বেও কিছু না কিছু ডাউট এখানে থেকেই যাবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে, যারা ম্যারেজ লাইফ দিয়ে করছেন। হ্যাঁ, প্রশ্ন, বিয়ে হয়নি, আপনার প্রশ্ন যে আমার কবে হবে, এই মাস কি আপনার জন্য কোনো পজিটিভ ফল দিচ্ছে? বা যাদের ম্যারেজ হয়ে গেছে তাদেরও তো প্রশ্ন, ম্যারেজ লাইফে ডিস্টার্ব, ডিভোর্স পর্যন্ত হতে যাচ্ছে, কি সমাধান সূত্র বেরোচ্ছে এই সময়? বন্ধুরা, ম্যারেজ লাইফ যদি বিচার করা হয় তাহলে সপ্তমকে দেখতে হয়। সপ্তমের অধিপতি গ্রহ কে না মঙ্গল অবস্থান করে থাকছে আপনার রাশির দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব অবশ্যই শুভ, দ্বিতীয় ভাবে কোনো অশুভ আমি আমার ভিডিওতে কোনোদিন বলিনি। তার মানে আপনার যে দেখাচ্ছে 20শে অক্টোবর পর্যন্ত মঙ্গল দ্বিতীয়ভাবে থাকছে, তাই 20শে অক্টোবর পর্যন্ত ম্যারেজ লাইফে কোনো চাপ নেই। যারা বিয়ের জন্য এগোচ্ছেন
বা আপনার ফাইনাল হতে চলেছে তাদের ক্ষেত্রে বলবো 20 অক্টোবরের মধ্যে আপনারা করে নিন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো। কিন্তু 20 অক্টোবরের পর কি হবে? 20 অক্টোবরের পর মঙ্গল যখন থার্ড হাউসে গোচর করবে, থার্ড হাউস কুণ্ডলী শুভ নয় এবং নিচস্থ হয়ে যাচ্ছে, মঙ্গল এখানে নিচস্থ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার আবার ঢিলে ভাব, আবার সমস্যা, কিছু না কিছু মানে দেরি, এই যে জায়গাগুলো তৈরি হবে। ম্যারেজ লাইফ এটা একটা সমস্যা তৈরি করতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে, দুজনের মধ্যে জেদের ব্যাপারটাও একটা এসে যেতে পারে। তাহলে এখানে একটু আপনাকে সাবধান হতে হবে 20 অক্টোবরের পর, তার আগে ঠিক আছে। এরপরে আপনারা যদি অনেকেই প্রশ্ন করেন যে আমি বাহন কিনতে চাই, আমি ফ্ল্যাট কিনতে চাইছি, কোনো ইনভেস্ট করতে চাইছি, এই সময়টা কি তার জন্য উপযুক্ত? হ্যাঁ বন্ধুরা, তার জন্যে আপনাকে ভাগ্যকে দেখতে হয়। কারণ আপনি চাইছেন, আপনি ঠিক আছেন, কিন্তু ভাগ্য কি সাথ আছে? ভাগ্য কি এই মাস আপনার সাপোর্ট দেবে? বন্ধুরা, ভাগ্য বিচার করা হয়তো নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ কে? না, নবমের অধিপতি গ্রহ হচ্ছেন শনিদেব নিজে। শনি দশমে বক্রী হয়ে যাচ্ছে, তার মানে ভাগ্যে কিছু ঢিলে ভাব থাকছে। আবার যদি দেখা যায় বৃহস্পতি আপনার রাশিতে বসে সে নবমকে দেখছে, ভাগ্যকে দেখছে, মানে ভাগ্যের অধিপতি গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, সে দেখছে ভাগ্যকে। তাহলে শনি ভাগ্যের অধিপতি, সে ভাগ্য থেকে দ্বিতীয়ভাবে, তার মানে আপনার যদি দেখা যায় ভাগ্যের লাভ দেখাচ্ছে, বক্রী থাকছে, অনেকটা নবমেরও ফল দিচ্ছে। তার মানে ভাগ্য এক কথায় যদি বলা যায় এই মাসে যথেষ্ট পজিটিভ। যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, কোথায় যাচ্ছেন বেরোতে, অবশ্যই ট্যুর ট্রাভেল আপনার জন্য বেটার। ইনভেস্ট করতে চাইছেন, অবশ্যই ভালো, কিন্তু একটু দেখে শুনে, কারণ শনি বক্রী আছে। বাকি ভাগ্য যদি বলা যায় কোনো বড় সমস্যা আপনার ভাগ্যে আসবে না এই মাসটা। এরপরে বিষয়ে আসবো কেরিয়ার নিয়ে। হ্যাঁ, অনেকেই চাকরি বাকরি করছেন, তাদের তো প্রশ্নই, চাকরির টার্গেট দিনকে দিন বাড়তেই চলেছে। হ্যাঁ, চাকরি পাচ্ছেন না, চেষ্টা করে যাচ্ছেন, অথচ ফল পাচ্ছেন না। অবশ্যই দেখতে হবে কর্মের ভাগ্যটা আপনার কেমন রয়েছে। দশম থেকে কর্ম বিচার করা হয়, দশমে শনিদেব নিজেই থাকছে বক্রী হয়ে। এই যে বক্রী হয়ে থাকছে, এর জন্য আপনাকে কর্মক্ষেত্রে কিছুটা হলেও বাধা পেতে হবে, দেরি হতে পারে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু আপনাকে পরিশ্রম বেশি করতে হতে পারে, কাজের জায়গায় টার্গেট আপনার অনেক বেশি মনে হতে পারে, কিন্তু আপনাকে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। বাধা আসবে, সেটাকে ওভারকাম করতে হবে। আপনার কাজের জায়গায় কিছু না কিছু বিষয় নিয়ে আপনার কলিগ হতে পারে, আপনার সিনিয়র কারোর সঙ্গে মতবিরোধ দেখা যেতে পারে, আপনাকে হেয় প্রতিপন্ন করার, ডাউন করার জন্য যাবতীয় তারা করতে পারে। কিন্তু আপনি যদি ঠিকঠাক লাইন, মানে আপনার পরিশ্রমটা যদি ঠিকঠাক থাকে, আপনার লক্ষ্যটা যদি ঠিকঠাক থাকে, তাহলে সেখানে কেউ কিছু করতে পারবে না। এরপরে বিষয় যেটা আসছে সেটা হচ্ছে আপনার অবশ্যই বিজনেস, যারা বিজনেস করছেন বা বিজনেস করতে যাচ্ছেন। বন্ধুরা, সপ্তমপতি কোথায়? মঙ্গল দ্বিতীয়ভাবে 20 অক্টোবর পর্যন্ত, আগেই বলেছি 20 অক্টোবর পর্যন্ত বিজনেস দিক দিয়ে আপনার ঠিক আছে, আপনারা এগোতে পারেন। আপনার একাদশে রাহু, সাফল্য কিন্তু অনেকটা হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনারা এগোতে পারেন। অনেক দিন ধরে প্ল্যানিং করছেন, এটা আসছে না, অনেক হয়তো কারো কাছ থেকে আপনি অর্থ পান, অনেক চেষ্টা করেও আসছে না, সেই সব অর্থের একটা প্রাপ্তি আপনার ঘটতে পারে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই, দশা অন্তর্দশা আমি জানি না, কিন্তু বর্তমানে গ্রহের অবস্থান যা রয়েছে, সে এই বিশ্ব রাশির জাতক জাতিকা এই ফল কিন্তু পাবেন। আর যদি ডিটেলসে আপনি জানতে চান, অবশ্যই সেটা ডেসক্রিপশনে নম্বর থাকছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন, আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে যেন ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।